দেখ তো বউ কেমন হয়েছে। তুই তো পালাই দিতে চাইছিলি, ক কত সুন্দর হয়েছে ক। খুব সুন্দর, হ্যাঁ। একেবারে নতুন। হ্যাঁ। মনে হইতেছে অক্ষুনি বাজার থেকে কিনে লয়ে এসো। আমার কোন কামটা তোর ভাল লাগে? কোনো কাম না। এখন যাও বাজারে গিয়ে মাছ কিনে লয়ে এবার কি? যাও। হ্যাঁ, কি কিনো? মাছ। মাছ? খবরদার এই কথার কোনোদিন কবি না। তুই জানোস না মাছের মধ্যে এখন ফরমালিন দেয়। বৈশাখ মাসে ধরা মাছ জ্যৈষ্ঠ আষাঢ়েও মনে হয় একবারে নতুন ফকফকা, মনে হয় অহনি ধরে লিয়েছে। এইসব মাছ খাওয়া আর বিষ খাওয়া এক সমান। তুই কি বিষ খাইতে চাস? বিষ খাওয়ার সুযোগ পেলাম কই? 2 বছর ধরে তো মাছের মুখই দেখি না। আমার এসব বুঝ দিও না। গ্রাম দেশে ওইসব ফরমালিন মরমালিন বিষ মিষ কিছুই দেয় না। পুকুরে তাজা মাছ পাওয়া যায়, বুঝছো? তাজা মাছ? হ্যাঁ, তাজা মাছ। তাজা দেখে মাছ কিনে আনবা। বাসায় লজিক মাছটা আছে। তুমি এলা দাম এই জন্য গ্রামের লোক কিপটা কয়, কিপটা। কিপটা কইলি না? কিপটা কইস না, ক সঞ্চয়। সঞ্চয় খাস বাংলায় কইলে তোমার লাগে না? এর আগে যত মাস্টার আসছিল ভালো করে খাওয়াইতে পারি না দেখে সব গেছে গা। 7 জন্মের পুণ্যি যে আবার মাস্টার পাইছো। এবার যদি মাস্টার যায় তাহলে কইলাম খুব খারাপ হইব। ভালো দেখে একের পুকুরে টাটকা তাজা লাফাইন না মাছ কিনা লই এবার, নইলে তোমার খবর আছে কইলাম। কি হলো? ওই ব্যথাটা। বুকের ব্যথা? আচ্ছা, আমি যে এই বন বাদার জঙ্গল খুঁজা লতা পাতা শিকড় এগুলা দিয়া সেজ্জা তোরে রস বানায় দেই, এগুলি তুই ঠিক মতো খাস তো? না খাইয়া উপায় আছে, কিন্তু তোমার ওই কবিরাজটা যে আমার সারবো না। হ্যাঁ, তোরে কইছে বলদ জানি কোথা খা। লতা পাতার মধ্যে যে কত গুণ আছে এই সম্বন্ধে তোর কোনো জ্ঞানই নাই। বই বই আছে, বই আছে, বই বইলে বলে তোরা খাওয়াইয়া দিই। আরেকটা কথা শুন, বিশ্বাস কইরা ঠিক মতো খা, দেখবি বুকের ব্যথা নাই। বাদ দে সব কথা, নজা কই? নজরে দিয়ে কি করবা? আরে বাবারে নজারে ক ঘর থেকে বড়শিটা নিয়া পাতার আটা গুইল্লা লাগাইয়া স্যাপ দিয়া ফালাইলে ইনশাল্লাহ 8-10টা পাই। মানুষের এখন এই পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান আছে, যাত্রার পুকুরে গিয়ে বড়শি ফেলালে মাছ উঠবো। কোনো ওই যাদের পুকুর তারা তোমার পোলারে বড়শি দিয়ে গেতে বাড়ি দিয়ে যাবো। বাবা একটা দারুণ কথা কইছস। আসলে গ্রামের মানুষ তো এখন আগের মতো সরল নাই, সব ক্রিমিনাল হয়ে গেছে না। ধর, ঠিক মতো জায়গা মতো রাখিস, আবার লাগতে পারে। নাইমুদ্দিন ভাই, আরে পাখি কি লেগাইছো? তেল নিতে আইছি। তেল? তেল কে তোমার জন্য এই পুরা দোকানটা থুকু, দোকান তো আবার ওই হারকিপটার, তো যা যা লাগে সব নিয়ে যাইতে পারবা। কি লাগবো ক? হ্যাঁ তুমি আমার এই দোকানে সব কিছু দিয়ে দিলে তো আচ্ছা। তোমার এই কিপটা সসাই তোমার দোকান থেকে বাইরে করে দিবে। ই, আরে রাখো, তোমার যা যা লাগে তা লও না। আয়ো, দুটা আলু আর দুটা বেগুন নিয়ে যাও। হ্যাঁ এই ধরো, হ্যাঁ হ্যাঁ, এই 2টা শসা লও, ঠিক আছে? আর কিছু লাগবো? নাও 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 নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও। এই খারো 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 খারো। শাশি রে, জর্দার কৌটাটা দিও। হ্যাঁ আচ্ছা। বাহ, ফাইন। ঠিক মতো যদি চলি, উষ্টা যদি না খাই, তাইলে আরো 8-10 বছর চলতে পারবো। সালাম আলাইকুম চাচা।
ওয়ালাইকুম সালাম। কি কিনলি? এই যে তরকারি দেখি। সবজি আমার দোকান থেকে? জি চাচা। ও দেখছাস কিরাম তাজা, এখনো কুয়াশা লাইকা রইছে। আমি খেতের থেকে কাইটাই না বিক্রি করি। চাচা দেখেন বেগুনও কিনছি। আহা, এই দেখ বেগুন মন হয় গাছ থেকে ছিঁড়া মাত্র দোকানে লিয়েছি। সব সময় আমার দোকান থেকে কিনবি, সস্তায় পাবি। সস্তা কি কোন চাচা, মাগ নাই আনছি। ও কি কথা! সালাম আলাইকুম চাচা। কি করলি? করলা লাডুস কেন? মুখে জবান নাই? মামাকে এই যে চিনি, হ্যাঁ তুই আমার দোকান থেকে চিনি চুরি করে খাইলি? একটুখানি চিনি খাইছি চাচা, এর চেয়ে বেশি চিনি তো পিঁপড়াও খায়। পিঁপড়া কি আমার দোকানের কর্মচারী? হ্যাঁ এইভাবে যদি তুই চিনি চুরি করে একটু একটু করে খাইতে থাকস তাহলে তো এই দোকান একদিন আমার ধ্বংস হয়ে যাবে, হবে হয়ে যাবে। চাচা ইত্যাদি চিনি খাইছি, এর লেগে আপনি আমার এত কথাও আমার নাইলেন। মুখের সামনে তর্ক করে তোর আমি স্যান্ডেল দিয়ে পিটাইয়া। চাচা কি চাচা কি দেখি কি দেখবি? হাই হাই, এই স্যান্ডেল তো 1987 সনে আপনি আমার লেগে কিনছিলেন 8 টাকা দিয়া। হ্যাঁ, তারপরে তো একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে গা, আরেকটা স্যান্ডেল ওই যে মাঠেতে টুকাই আনছিলেন। চাচা এইভাবে আর কয়দিন যাইবো চাচা? স্যান্ডেল তোর তুই করবি না, স্যান্ডেলটা আমি পরব। তোর অসুবিধা কি? না আমার অসুবিধা নাই চাচা। হ্যাঁ। জীবনে তো নামাজ পড়েন না, একটা জুম্মা পড়েন। একটা জুম্মা পড়ে লাভ হইব কি? কার কি লাভ হইবে জানি না, তাই আমনের লাভ হইবে। আমার কি লাভ হইব? এক রঙের দুইটা পাইবে, কি এক রঙের দুইটা পাবো? স্যান্ডেল স্যান্ডেল। আর কপাল ভালো হইলে নতুন জুতো পাইতে পারে। হারামজাদা, তুই আমারে মসজিদ থেকে জুতা চুরি করতে কইতেছ? হ্যাঁ চাচা, না সব রে তোর দাঁতগুলো আমি ফেলাই দেবো। হ্যাঁ আর দিল কোথাকার? না চাচা, ঠিক আছে ঠিক আছে। শোন, জি জি, হ্যালো ব্যাগ আচ্ছা বাজার যা। আচ্ছা যাইতাছি যাইতাছি। শোন, জি চাচা। মাছ কিনে আনবি। মাছ? আপনি মাছ কিনবেন? হ্যাঁ হায় হায় হায়, এই নদী নালা ডোবা ডাবাত কি কোনো মাছ পাওয়া গেছিল না? আমারে কইতেন। আরে দূর বাবা রে, এখন সেই জমানা নাই। ও এখন গ্রামে অভাব অনটন, আর গ্রামের লোক আগে যেরকম সোজা আসলে তো সোজা না, এখন ধরলে একটা কন্যা গুতাইয়া শেষ করে ফেলে। আরে যা চাচা, শোন, এক বাগা কাসকি মাছ নিয়ে আয়। কাসকি মাছ এক বাগা? আমনগো বাড়ির মধ্যে এতগুলি মানুষ, মাস্টারে লইয়া তো 5 জন, এক বাগায় হইব? এক বাগা হইব না গা? না না, কি কয়, এক বাগার মধ্যে কম করে হইলো 500 কাসকি। এই কাসকি যদি তুই আস্তা কাসকি হ্যাঁ। 5টা কইরা যদি 5 জনে খায় তাহলে কত হয়? 25 টা। 5 পাতা 25, তাই না? আর 5 25-এ 125, 125-এ ডবল কত? 250, 250 ডবল কত? 500। তো 4-5 দিন দাম দিয়ে চলে দেব। হায় হায় চাচা, চাচাই কই কি এটা? নিনা মারে মাস্টারের তরকারি ঢুকলো এই। আনছস? দে তুই বই পড়, খেলা। বাজান তুমি একটু তাড়াতাড়ি খেলো, খায় মাস্টারে ভাত দিয়ে এবার। মাছ দিলি না? নাই নাই মানে এতগুলো মাছ আনলাম। এই যে দেখো, রান্নার পর কতটুকুন হয়েছে দেখো। এইটুকুন মাছ নিজেরা খামু নাকি মাস্টারকে দিব? কর কি, বাজার থেকে আনার পর আমি একটা একটা করে গইন্যা 432টা মাছ দেখছি। এই আস্তে আস্তে কাজকি মাছটা তুই পুরাটা লজিং মাস্টারে দিয়ে দিলি। আমার কথা বাদ দে, আমার তো তুই হিসাবেই ধরস না, কিন্তু 2টা পোলাপনের কথা তো ভাবতে পারতি। অগ অভ্যাস হয়ে গেছে। আর তোমারই বলি, তোমার কেমন কলি যাবো? বাজার থেকে এতটুকুন মাছ লয়ে এলা। চেতিস না তোর হার্টের বেড়া। ঝাড়ো মারি। হ্যাঁ কি
ঝাড়ু মারবি? আমি তোর স্বামী, আমার তুই ঝাড়ু মারবি? তোমারে না তো কারে? আমার কপাল রে। ও আল্লাহ কেন যে তোমার মতো কিপটার ঘরে আমারে পাঠাইছিল। মা আব্বারে কিপটা কইও না, সঞ্চয় কর সঞ্চয়। হ্যাঁ, তুই থাম। সংশয় সংশয়। মা আমার খাওয়ান শেষ, স্যারের খাওয়ান দাও। লয়ে যা বাপ। The bank officer gave him his and the bank officer gave স্যার আপনি খাওয়ান, হ্যাঁ না? আচ্ছা, তোমারে ওই সময় যে অঙ্কগুলো দিছিলাম জি স্যার, ওগুলো করে ফেলাও তো। জি স্যার। নিনা কি রাতে আবার পড়তে আইবো? মনে হয় না স্যার, আজ ঘুমাই পড়ি। কেন ঘুমাইবা কেন? রাত তো বেশি হয় নাই। তুমি অঙ্ক করো, আমি খাইয়া নেই। জি স্যার। এত বড় বড় করে কাঠ, ছোট করে কাটা যায় না। হ্যাঁ ঠিক আছে। একটা শার্ট কিনতে পারো না? কে? এক শার্ট দেখতে দেখতে হয়রান হয়ে গেলাম। এই শার্টের দোষ করলো কি? দোষ করলো কি? ধর দেই, ধর। কেন? টান দেস না, ছিঁড়ে। দূর। তোর মতো 10 জনে টানলেও ছিঁড়বো না। খালি আকাইমা খরচ। কি খরচ তুই? পান খামু। আচ্ছা ঠিক আছে, আমি বানাই দিই। জি না, তোমার ওই একখান পান 4 ভাগ কইরা 1 ভাগ দিবা, ওতে আমার চলবো না। তুমি জানো না? দাও। জানুন না কে? 8 দিন, এই 11 দিন আগে আমি 1 বিড়া বানাচ্ছি, অনকন্যা দিই মাত্র 4টা। তুই কি পান খাস না ঘাস খাস? হ্যাঁ, তুই হাটের রুখি, তোরা তো পান খাওয়া তো উচিত না। ও, তোমার ওসব ভুয়া কবিরাজি আমি মানি না। আমার কেন? ভালো কথা কইলে তো তোর ভালো লাগে না। শুনছো? ঠিক। ওই যে মুন্সিবাড়ি, হ্যাঁ। মুন্সিবাড়ি শহর আলী আছে না, হ্যার মাইয়া সাহেলা একটা পোলার লগে ভাগছে। পিট করে কবে? কাল রাতে। কামটা করছে কি? হ্যাঁ, শহরালির মাইয়াটা পিরিত কইরা ভাগ্যে গেল গা। শহরালি তো মান সম্মান সব শেষ। হাই হাই রি হয়। এই মাইয়াটা যখন আমার মাইয়াটা কলেজে যাওয়ার সময় ডাকতো, আমি চাই এসে দেখছি খালি স্যাংব্যাং 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 করে। আমার তখনই কেমন জানি সন্দেহ হয়েছিল। যাক, নিজেরা সাবধান থাকলেই ভালো। সাবধান থাকিস। এই যে আমাদের লজিং মাস্টারটা আছেন না, হ্যাঁ। ছেলে ভালো, চেহারাটা ভালো না। কি কয়? চেহারা ভালো না? কথা বুঝোস না? চেহারা ভালো বললেই তো আবার ভয় বেশি, একটা মায়া মায়া ভাব আছে। তোর মাইয়া যদি আবার এই মায়া ভাবের মধ্যে পড়ে যায়, তাহলে তো শহরালির মাইয়ার মতো আগাম করবো। এটা বুঝোস না কে? করবো। আহা, শহরালির মাইয়াটা পিরিত কইরা ভাগ্যে গেল। সালাম আলাইকুম চাচা, আপনাকে বাড়ি যাইতেছি। লস হয়। সি 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 সি, এত সিসি করতেছেন কেন? পালাই গেছে তো ভালোই করছে। একটা থাবড়া দিয়া তোর 32টা দাঁত ফেলাই দেবো। ভাই মাইয়াটা ভাইগা গিয়া বাপের মাথাটা যে কতটা নিচা করছে, এটা তুই একবার চিন্তা করছ? আবার কয় ভালো করছে, আমি তো হন কই ভালোই করছি। আবারও তুই একথা কর, উষ্টা দেবো গেলাম। চাচা, একটা জিনিস চিন্তা করে দেখ। কি চিন্তা করে দেখুন? যেই দিন কাল পড়ছে, একটা মাইয়া বিয়া দিতে গেলে 50,000 1 লাখ লইয়া টান দেয়, আর এই মাইয়া ফলাই গেছে, ভালো করছে না? কাছে আয়, চাচা, কাছে আয়, চাচা, কাছে আয়।
বুদ্ধিটা খুব ভালো দিছ। পালা বুদ্ধি ফিস দে। বিষ দেবো, বিষ দিয়ে বিষ খাবি, জানোস না? ধূমপান বিষ পান, চা খাম। চা খাবি। হ্যাঁ। এই গরমের মধ্যে চা খাইলে তো শরীর কইসা যে পড়ে ছাগল। তার সে এক কাম করি, ওই ঠান্ডা খা। তুইও ঠান্ডা খাবি, আমিও খাব। আচ্ছা, টাকা দেন। এই জগটা দে। হ্যাঁ? এই জগে কইরা ওই স্কুলের গর্তন টিউবওয়েল থেকে ঠান্ডা পানি লই আয়। ঠান্ডা পানি খাইলে দেখবি কত শান্তি লাগে। পানির অপর নাম জীবন। মরণ। কি কইলি? আপনার কিছু কই না। লে আয়। আচ্ছা। খালি টাকা খসানের বুদ্ধি। আরে পাখি নাই দি ভাই, তুমি দোকানে যাও নাই? গেছিলাম চাচার লেগে ঠান্ডা পানি নিতে আইছি। একটু পানি খাইবা? আমি পানি খাই না, চা খাই। হ্যাঁ, গরম হইতে চা পান কই? থাকো, আসি। এই খারো 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 খারো। আমার লাইকা ও, তোমার পছন্দ হয়েছে? আরে না যা, তুই এনে কি করো? আরে নাই মুতিন ভাই, হ্যাঁ, আপনি পাখি বসে কি করতেছিলেন? দোকান পাখি দিয়া আব্বারে কিন্তু কয়ে দেবো। এই না কইসা কইসা কইসা। তাই আমার পিস দাও। কইও না, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আচ্ছা যাও যাও। আব্বাজান, আপনার মতলব কি? আইসা আমারে তো খাতির করতেছেন। এর মধ্যে মতলবের কি পাইলি? নিজের ছেলের আদর করা যায় না, উইটা বয়। আচ্ছা সামনে আয়, সামনে আয়। আচ্ছা আমার একটা কথা কত, তোরা এই যে দুই ভাই বোন হয়। লজিং মাস্টারের কাছে বইয়া পড়স, তো এর মধ্যে কি এই লজিং মাস্টার চোখে চোখে কোনো কথা কয় তোর বোনের লগে? চোখে চোখে আবার কথা কয় কেন? কথা তো কয় মুখে মুখে। আহা, মুখে তো সবাই কথা বলে, চোখে চোখেও কথা কয়। আর এগুলি খুব ভালো মতো একটু খেয়াল রাখবি, বুঝছস? হ্যাঁ। তখন পড়বি, তখন দেখবি চোখে চোখে কথা হয় কিনা, ইশারা হয় কিনা, বুঝছস? হ্যাঁ। তো যা। ও, আমারে তুমি পিয়ন বানায় ছাড়লা? ওর খালি বেসার বিয়ন বানা মুখে, পড়ার সময় একটু খেয়াল করে দেখবি, এইসব যদি কিছু দেহস আমার এসে বলবি। আচ্ছা। যা যা যা। স্যার, 1 নম্বর। যাও। কি দেখলি? ভালো কি খারাপ তা বুঝি নাই, কিন্তু দেখছি। দেখলিটা কি? চোখে চোখে কথা কয় না। বাবা, আমার ফিসটা দেন। ফিস? কিসের ফিস? কত? ওই যে 5 টাকা দিবেন বলছিলেন না? হাই, এক নানা দিয়া নানা 5 টাকা? 5 টাকা দিয়ে কি করবি? মিষ্টি দানাদার খাবো। মিষ্টি দানাদার খাবি? মিষ্টি খাইলে পেটে কিডনি হইব, কিডনি। হো, তাও খামো। ওষুধ খেলে তা মরে যাবে। নিম পাতার রস খাইতে হইব, তিতা। তাও খামো, দেন।
তাও খাবি? হয়। আচ্ছা ওকে যা দিলাম। এটা কি দিলেন? আরে বাবা রে, বাপের আদর। দুনিয়ার মধ্যে এর চেয়ে ভালো মিষ্টি দি কোথাও কুঞ্চা পাবি না, বুঝছাস? হয় বুঝছি, এবার আমার টাকার দাবি ছেড়ে দিলাম। পরের বার এই বিনা পয়সার মিষ্টি খাইলে কিন্তু চলবো না। আচ্ছা যা যা। আমার এই মাইয়াটা আর মানুষ হইল না। আরে তুই আইয়ে পড়স, কত মেয়ের লগে তুই ঘোরাফেরা করস, তারা কত কিছু করে, এগুলো দেখা শেখ। আর হ্যাঁ কথা বাদ দে, টেলিভিশনে তো একেবারে সকাল থেকে রাত পর্যন্ত এই প্রেমই দেখায়, সেইটা দেখা শেখ। সেইটাও জানে না, বল দা। চাচা মনটা উদাস কেন? দুঃখে। কি দুঃখ আমারে কোন? তোরে কইয়া লাভটা কি? পরের কাছে দুঃখ কইলে মন হালকা হয়। আমার মাইয়াটা একটা লেমন ডিশ মার্কা, কলেজে পড়ে, কত মাইয়ার লগে মিশে, কত কথা শুনে, সামান্য একটা প্রেম, এইটার সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। চাচা আমি একটা বুদ্ধি দিবার পারি। কি বুদ্ধি? আপনার 50,000 টাকা বাঁচাই দিবার পারি। তো বুদ্ধিটা কি সেটা কও। ঠিক আছে? ভয় 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 বুদ্ধি। তুই আমার বুকের উপর থেকে 10 ফুট একটা পাথর নামাই দিলি, ফিস দেন। ফিস দিলেই তো আবার বিষ খাবি। না, গলাটা হুগায় কাট হয়ে গেছে, চা খামো। চা খাবি? আচ্ছা ঠিক আছে, ওই দোকানে গিয়ে আমার কথা ক, চা খাই আয়, আমি পরে 1 টাকা দিয়াম। 1 টাকায় চা হয় না তো। 1 টাকা চা না হলে কয় টাকা চা হবে? 2 টাকা চা খায়। 2 টাকা হ্যাঁ। 1 কাপ চা? আচ্ছা যা খা। চাচা আজকে আপনার এই সঞ্চয়ী মনে এত উদার হইল কেমনে? বাবা রে, 2 টাকা দিয়া 3 টাকা দিয়া যদি আমার 50,000 1 লাখ টাকা বাচ্চা যায়, তাহলে তো আমার অসুবিধা নাই। যা চা খেয়ে আয়, যা। আচ্ছা তো যাই চাচা, যা চা খাই। শোন, হ্যাঁ? লগে একটা লাডি বিস্কুটও খাইস। আচ্ছা 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 তো যাই। যা। আর শোন বাবা, হ্যাঁ আরেকটা কথা, হ্যাঁ? এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ এগুলির তো আমার কোনো ধারণা নাই। আমি জীবন এগুলি করি নাই, এগুলি কেমনে কি করু। আপনি ঘাবড়াইন না চাচা, এই ব্যাপারে আমি এক্সপার্ট। আচ্ছা 5-10টা প্রেম করণের অভিজ্ঞতা আমার আছে। ও বুদ্ধি দি মনে চাচা, আচ্ছা আচ্ছা এই তো ভালো বুদ্ধি দি মনে। হ্যাঁ? আমি এখন চা খাই। এমনিতে তো ভাব দেখাও ভাজা মাছটা উল্টা খাইতে জানো না, তলে তলে তো ঠিকই আমারে। থাক, তোমার মনটা তো আজ বুঝলাম, এইবার আমার মন বোঝানোর পালা। স্যার 2 নম্বর। যাও, শোনো, জলদি আসবা।
হামিদ ভাই গুড। জানো, মনে মনে আমিও তোমারে কিন্তু সাহস পাইতেছিলাম না। তোমার মনে আবার কি আছে না আছে, কিন্তু ওই দিনের ঘটনার পর আমার সব ভয় দূর হয়ে গেছে। হামিদ ভাই আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। থাক, আমার সাথে আর অ্যাক্টিং করতে হইব না। নাও, ওর নজরুল এসে পড়বে। হামিদ ভাই যে আমারে ফুল দিল মার কাছেই কইয়া দিব না থাক। নাইমুদ্দিন ভাই পাখি সরি মতো কি করতেছো? পাখি তোমারই তো খোঁজদাছি, একটা কাম করে দিতে হইব। কি কাম? একটা প্রেমের চিঠি লেখা দিতে হইব। প্রেমের চিঠি লিখবো আমি? আমি কি লেখাপড়া জানি? আহারে, কেউ দিয়ে হইলো কি আমার একটা প্রেমের চিঠি লেখা দিতে পারো না? কারে দিয়ে লেখামো? কি লেখামো? নিনারে কইবা লেখা দিতে। তুমি কইবা, নিনা লেখা দিব। আমার শরম করে। তাহলে নিনারে কও, নিনাই ভালো মতো লেখা দিব না। হ্যাঁ তা কোন যাই? আচ্ছা পাখি, আমার ময়না পাখি। লাসি আইসিও। আচ্ছা বুবু কি রে পাখি? বুবু আমার একটা চিঠি লিখে দিবেন। কিসের চিঠি? প্রেমের চিঠি লিখে দিতে হইব। প্রেমের চিঠি? দিবানি ক নাইলে তোমার মাস্টারে দিয়া। আচ্ছা ঠিক আছে দাঁড়া। ক কি লিখো? ও মা, আমি কি জানি? আমি কি করে স্কুলে গেছি? যে প্রেমের ভাষা জানো? ঠিক আছে, তোর মনে যা যা চায় তুই ক, আমি তাই লিখে দিতেছি। তোমার যা যা ইচ্ছা তুমি তাই তাই লেখো। আমি যাই, তুমি লিখো। পাখি লেখছো? দেখি দেখি দেখি
টিরিক্স খাটাইয়া সিডি ডালে হাইলাম আসি। নেন কি সিডি কি সিটি? দিনাপুরে দেলে হাইলো এলাম, এখন হামিদ মাস্টারের ঘরে দিতে হইব। ও আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাও? জি বাড়িতে যাইতেছি। যাও। এই শোনো, আমার এই মাইয়াটা ইংরেজি গ্রামারে খুবই কাঁচা। জি তুমি ইংরেজি গ্রামারটা আগে পড়বা, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে পড়বা, তাতে ছাত্রীদের বুঝাইতে সুবিধা হইব। যাও। এটা তো দেখতেছি মিনার হাতের লেখা। কি লিখছো তুমি? সবই তো ভুল। বইয়ের সাথে ভালো করে মেলাও, কারেকশন করে 2 বার পড়বা, তারপর আবার লিখবা। স্যার এত লিখতে ভালো লাগে না। বেশি বেশি করে লিখবা, বেশি বেশি করে লিখলে হাতের লেখা সুন্দর হয়। লেখো। বন্য চোরা ফুল দেয়, প্রেমপত্র দেয়, অথচ ভাবখানি এমন যেন সে কিছুই জানে না। নজরুল, জি স্যার। ওই কলের পাড়ের থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবা। জি স্যার। নাও, ভাব দেখাও না তো, কাল সকালে কিন্তু উত্তর দিবা। কি রে? মা, তোমারে একটা কথা বলা দরকার। ক।
হামিদ ভাই আমারে পত্র দিছে। কি কইলি? হ, এর আগে একদিন ফুলও দিছে। তুই কেমন মাইয়া রে? হ্যাঁ, কি কস তুই? তুই তুই না আজ তো একটা পোলা তোরে পত্র দিছে, ফুল দিছে, এই কথা তুই মায়ের কাছে কইতে আসছিস? পোলাটা আমার খুব পছন্দ। এই পোলা যে তোরে পছন্দ করছে এতে আমি বেজায় খুশি। হুন, পোলাটার তিন কুলে কেউ নাই, মানুষের বাসায় থাইকা টিউশনি কইরা কত কষ্ট করে এমএ পড়তেছে। এই পোলাটারে আমি সারা জীবন বুকে আগলায় রাখুন। কিন্তু বাজান যদি তোর বাজান যদি এই ব্যাপারে কিছু কয় তার সাথে আমার হয়ে যাবে 100। তুই কোনো চিন্তা করিস না, এটা আমি দেখব। একটা খুশির খবর শোনালি। এত তাড়াতাড়ি যে সবকিছু ঘটে যাইব আমি ভাবতেই পারতেছি না। আমিও এর আগে আমাকে বাসায় যারা থাকতো তারা অনেকেই আমার প্রেমের প্রস্তাব দিছে, কিন্তু আমি গ্রহণ করতে পারি নাই। মায়েরে কইছি, মা সেইটা দিছে। কিন্তু তোমার বেলায় মায়ের সম্মতি আছে, এমনকি বাজান বাধা দিলেও বাজানের লগে বোঝাপড়া করণের কথাও কইছে না। তাই নাকি? আমিও তো সারা জীবন তো পরের বাড়িতে থেকে থেকে মানুষ হয়েছি। অনেক মাইয়া অনেক রকমের ইঙ্গিত দিছে, কিন্তু আমি তাগোটাকে সাড়া দেই নাই। কিন্তু তুমি ওই দিন যখন আমার ফুল দিলা। আমি তোমারে ফুল দিলাম কবে? কেন, ওই যে আমি পুকুর পাড়ে গোসল করতে যাইতেছিলাম, তুমি আর তোমার বান্ধবী আসতেছিলা। না তো, আমি তো তোমারে কোনোদিন ফুল দেই নাই। তাইলে আমার গোলাপ ফুল ছুঁড়ে মারলো কে? তোমার বান্ধবী? না। কি কইতাছো? তুমি চিঠি লিখে আমার বইয়ের মধ্যে রাখছিলে না? আমি তোমার বইয়ের মধ্যে চিঠি রাখুম কেন? আরে আমি তো তোমার হাতের লেখা চিঠি আমার বইয়ের মধ্যে পাইলাম। আমার হাতের লেখা চিঠি? তুমি এগুলা কি কি হইতাছে? হ্যাঁ, দুইজনে মিলে এখানে কি হইতাছে? মানে জি মানেটা কি? হ্যাঁ, আমার খাইয়া আমার বাড়িতে থাইকা, হ্যাঁ, আর আমার ইজ্জতের মধ্যে হাত দিছাও। জি মানে জি মানে কি? বেঈমান, বিশ্বাসঘাতকই তোর। এতদিন আমি তোর দুধ কলা খাওয়াইয়া কাল সব পুষছি, আর তুই এখন আমার বুকে ছুরি বসাইতাছস। বাইরে যা, বাইরে হইয়া যা আমার বাড়ির থাইকা। চাচা, কিসের চাচা? মানে হ্যাঁ? মুরব্বি। কে তোর চাচা? মুরব্বি। মুরব্বিরে তো তুই মুরব্বা বানায় ফেলাইছ। আব্বা। ওই তুই আর কথা কইস না, তুই একটা কথা কবি না। তোর কোনো শরম নাই? হ্যাঁ, ই তোর একটা ফালতু রাস্তার ছেলের লগে তুই পিরিত করতেছস। আরে আমার মান সম্মান তো সব গেল। আতুর ঘরে তোর মা তোরে গোলা টিপা কইরা ফেলাইল না। এই যে আসেন আসেন আসেন, দেখেন দেখেন, আপনার মাইয়া একটা রাস্তার কুলাঙ্গার ইতরের লগে পিরিত করে, পিরিত করতেছে। তাকায়া দেখেন, এখন ওই দিকে চাইয়া রয়েছে। বাইরে বাইরে আমার বাড়ির তোর। হ্যাঁ, না, ও যাইবো না। যাবো না কা? পীড়িত করছে তো কি হয়েছে? পীড়িত করণ কি অন্যায়? একজন ছেলে একজন মেয়েরে ভালো লাগতেই পারে, ওরা অন্যায় কি করছে? হামিদ কোন দিক দিয়ে তোমার জামাই হওয়ার অযোগ্য? দেখ, তুই এইসব ব্যাপারে কোনো কথা কবি না। আমি রিকোয়েস্ট করতেছি, তুই এর মধ্যে নাক গলাবি না। আমি আমি ওর বাপ, ওর ভালো মন্দ ন্যায় অন্যায় কোনটা সেটা আমি বুঝুম, আমি আন্ডারস্ট্যান্ড করব। আমি মায়ের মা, ওর সব ব্যাপারে নাক গলানোর অধিকার সবার আগে আমার। হ্যাঁ, সারা জীবন আমি তোমার কোনো ব্যাপারে নাক গলাইনি। বউ, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। তুমি বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ। আমি কিন্তু
এই শেষ বয়সে তুই কিন্তু আমার হাতে। কি হ্যাঁ। তুমি তুমি আমার মারবা? আহ! তুমি আমার গায়ে হাত আহ! দিবা? আহ! দাও তোমার মা। চাচা অসুস্থ হয়ে গেছে, বাড়ি গেছো এই হইল কাঁডলের মুসি রসায়ন। মাথা তো তুললে তো খা বউ খা। আব্বা হ্যাঁ তোমার এই টোটকা ওষুধে কোনো কাজ হইব না, মায়ের ভালো ডাক্তার দেখাইতে হইব। আরে তোর আজকালকার ডাক্তার কি ডাক্তার নাকি? হ্যাঁ খালি টাকা মারণের মতলব, আসল রোগের খবর নাই। গেলেই কয় এইটা করো সেইটা করো। তুমি এখনো টাকার কথা চিন্তা করো? পোডিং বাইটটা নারিকেল তেলের লগে মিশাইয়া ওই তোর মায়ের মনে করছে খাইতে হইব, অহনি বমি করতেছে। খাইবি কে? মাথায় দিলে মাথা ঠান্ডা হইব, তোর মাথা গরম হয়ে যায়, এর লেগে তো মুখে ব্যথা হয়। আমার এই কবিরাজের বইটা কই? ওইটা একটু কোনার মধ্যে আসেনি? আচ্ছা রাখ, খাবার দি নজা। আব্বা তো কোনো কথা শুনতেছে না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না তো, আমি ডাক্তারের কাছে যাইতেছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব তাড়াতাড়ি এখনই আমার সাথে একটু যাইতে হইব। কোথায়? নুরু চাচার বাড়িতে। কেন কি হয়েছে? নুরু চাচার বউ ভীষণ অসুস্থ, জলদি করেন। নুরু চাচা না কবিরাজ মানুষ, সে তো কবিরাজ ওষুধ খাওয়ায়। আর সেই চিকিৎসা এখন চলবো না, অবস্থা খুব খারাপ। চলুন তো। তাই নাকি? আচ্ছা চল। আসুন ডাক্তার সাহেব, এই যে। একটু ধরো তো। কি ডাক্তার সাহেব? ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে, দেরি করবেন না। তাড়াতাড়ি নেন, দেখি দেখি জিহ্বাটা তাড়াতাড়ি নেন। আপনি ডাক্তারি পাস করছেন কবে? চাচা, আপনার সম্পর্কে আমি জানি, আপনি বেশি ঝামেলা করেন না তো। হ্যাঁ কাঁডলের মুসি রসায়ন খাওয়াইছি, একটু পরে ঠিক হয়ে যাব। আপনি যে ওষুধ খাওয়াইছেন এটা গাছগাছলার ঔষধ। গাছগাছলার ঔষধে কাজ হয় সত্যি, কিন্তু তার জন্য সময় লাগে চাচা। চাষের তো সেই সময় নাই। ওই বেটা টান দে। টানাটানি করো না, মানে আমার সময় শেষ। সারাটা জীবন নিজের ইচ্ছা মতো চলছো, আমার কোনো কথা শোনো নাই, আমারে কষ্ট দিছ, আমি মেনে নিছি। আমার আমার মায়েরটারে তুমি কষ্ট দিও না, পরে তুমি হামিদের হাতে তুলে দিও, দিবা না? দিব দিব, আগে তুই হাসপাতালে যা, সাইডে আয়, এরপরে তুই যা করবি আমি তাই শুনো। খুশি হয়েছিস বউ? বাবা, বাবা, মার শরীর এমন ঠান্ডা লাগে কেন বাবা? চাচি, ডাক্তার সাহেব দেখেন তো। মা, চাচি, মা, চাচি। বাবা। সরি চাচা।